বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিভুজাকৃতি নস বা ভি নস নিয়ে আলোচনা করব। আমরা এর আগে আয়তাকার নস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ত্রিভুজাকৃতি নস নিয়ে আলোচনা করব। ত্রিভুজাকৃতি নস আলোচনার আগে আমরা একটা ত্রিভুজাকৃতি নসের চিত্র অঙ্কন করে দেখি। আমরা কালকে যেভাবে নস অঙ্কন করা শিখছি আর কি, অর্থাৎ আমাদের এটা যদি আমাদের নস হয়, আমরা মূলত জানি নস কাকে বলে, যে একটি জলাধারের এক পাশে পানি প্রবাহের যে সংকীর্ণ পথ থাকে পানির লেভেলে, এটাকে বলা হয় নস। এই নসটা যেহেতু ভির ইংরেজি ভি অক্ষরের মতো, এই জন্য এটাকে ভি নস বলা হয়, বা এটাকে ত্রিভুজাকৃতি নসও বলা হয়। মূলত এইটুকু হলো আমাদের নস। এই পাশে হলো নদী, আর নদীর আড়াআড়িতেই যেহেতু আমাদের নস স্থাপন করা হয়, এই জন্যে এই ভি আকৃতি নসটাও আমাদের নদীর আড়াআড়িতে স্থাপন করা আছে। এই পাশে পানি আছে, এই পানিটা এই পাশ দিয়ে এই পাশে বের হয়ে যাবে। এখন এই যে নসটা আছে, এই নসটা যদি আমরা মনে করি এই বরাবর পানি আছে, এখন এই বরাবর যদি পানি থাকে দেখতে তো ভির মতো, এই জন্য ভি নস। এখন এই নসটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, এরকম করে ভাগ করি, তাহলে এটা একটা ত্রিভুজ হবে, এটাও একটা ত্রিভুজ হবে, দুটি সমকোণী ত্রিভুজ হবে। যদি এই নসটার কোণ থিটা কোণে থাকে, নসের কোণ যদি থিটা কোণ হয়, তাহলে ত্রিভুজ দুই ভাগে ভাগ হওয়ার কারণে এই কোণটা হবে θ/2 আর এই কোণটা হবে θ/2 কোণ। এখন আমরা এর আগে আয়তাকার নসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই পুরা এই নস দিয়ে কি পরিমাণ পানি যায়, নির্গমনের পরিমাণ বের করা আমাদের উদ্দেশ্য। এই জন্যে আমরা প্রথমে কি করছি, যে এই পুরা ক্ষেত্র, পুরা নসের ভিতরে কি পরিমাণ পানি যায় এটা বের করার জন্য আমরা ক্ষুদ্র একটা ফালি বিবেচনা করছি। তো এই জায়গায় আমরা একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করব, সেটা হলো এই যে এটা হলো আমাদের ক্ষুদ্র ফালি একটা বিবেচনা করি। এই ক্ষুদ্র ফালিটার পুরুত্ব যদি আমরা ধরি ডিএইচ এর পুরুত্ব একটা খালি বিবেচনা করি, পুরুত্বটা এই ক্ষুদ্র ফালির পুরুত্ব হলো ডিএইচ। এরকম অসংখ্য ক্ষুদ্র ফালি আছে, এই জায়গায় এ আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, অসংখ্য আছে। তো আমরা এই ক্ষুদ্র ফালিটুকুর ভিতর দিয়ে যে পরিমাণ পানি নির্গমন হবে, এরকম অসংখ্য ক্ষুদ্র ফালি যদি থাকে, সমস্ত ক্ষুদ্র ফালির বিরুদ্ধে যে পরিমাণ পানি নির্গমন হবে সব যদি যোগ করি, তাহলে টোটাল এই নসের ভিতর দিয়ে কী পরিমাণ পানি নির্গমন হবে তা পাওয়া যাবে। এই জন্যে আমরা এই ক্ষুদ্র ফালি আমরা একটা বিবেচনা করলাম, সেটা হলো ডিএইচ। এই ডিএইচ ক্ষুদ্র ফালি দিয়ে কী পরিমাণ পানি নির্গমন হবে এটা আমরা আগে বের করব। বের করে এরকম ক্ষুদ্র ফালি যতগুলো আছে ততগুলা ক্ষুদ্র ফালি ভিতর দিয়ে কী পরিমাণ পানি যায়, নির্গমন হয়, সেটা যদি আমরা টোটাল যোগ করি, তাহলে পুরা ভি নসের বা ত্রিভুজ নস দিয়ে কী পরিমাণ পানি নির্গমন হবে সেটা আমরা পেয়ে যাব। আমরা যদি ধরি এই ভি নসটার উচ্চতা বড় হাতের এইচ ধরি, এবং এই ক্ষুদ্র ফালিটা আমরা ধরে নিলাম পানির লেভেল থেকে ছোট হাতের এইচ উচ্চতায়, আমাদের এই ক্ষুদ্র ফালিটা আছে, অবস্থান করতেছে। এখন আমরা আয়তাকার ফালির ক্ষেত্রে, আয়তাকার নসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে নসের উপরের প্রস্থ যতটুকু হয়, নিচের প্রস্থ ততটুকু, অর্থাৎ এরকম ছিল। দেখি আমরা এই আয়তাকার নসের এর থেকে এই প্রস্থটাও যতটুকু ছিল, এই জায়গা থেকে এইটুকু প্রস্থ ততটুকু ছিল। কিন্তু ভি নসের ক্ষেত্রে সমস্যা হলো এই ফালিটার
এই নসটার ভি নসের উপরের প্রস্থ যতটুকু, নিচের প্রস্থ ক্রমশ কমতেছে। তার মানে আমাদের কোনো জায়গার উপরের ভি নসের উপরের প্রস্থ আর নিচের প্রস্থ বা এই গভীরতায় যে আমরা ফালি বিবেচনা করছি, এই ফালির প্রস্থ কখনোই সমান নয়। আরও যদি নিচে যাই তারও প্রস্থ সমান হবে না। তো এখন আমাদের যেহেতু প্রস্থ সমান নয়, এই জন্য আমরা আসলে এই প্রস্থটুকু কত, এটা আগে আমরা বের করে নিব। পানির উপরিতলে এইটুকুর প্রস্থ কত। এখন এটা বের করার জন্য আমরা একটু লক্ষ্য করি, এই ভি নসটাকে আমরা দুই ভাগে যখন ভাগ করলাম θ/2 কোণে, মানে টোটাল যদি থিটা হয় তাহলে দুই ভাগে ভাগ করার কারণে এইটুকু θ/2, এইটুকু θ/2 হয়। তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হলো ভূমির সাথে কোণ, এটা যদি লম্ব হয় তাহলে আমরা এই লম্বটুকু কত পাই। এই লম্বের মান যদি বের করি, আর এই লম্ব সমান সমান এইটুকু, যেহেতু সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে এই জায়গা থেকে এইটুকু যদি আমরা মান পাই তাহলে এর থেকে এইটুকু সমান। তো দুটো যদি আমরা যোগ করি তাহলে টোটাল এই ত্রিভুজটার ভি নসের টোটাল উপরিতলের প্রস্থটা আমরা টোটাল পেয়ে যাব। অর্থাৎ এইটুকু জায়গায় আমরা যদি বের করি, অর্থাৎ এইটুকু জায়গা বের করা দরকার। তা আমরা এটাকে যদি এ বি সি ডি ধরি, তাহলে ত্রিভুজ এ বি ডি হতে পাই ট্যান θ/2 সমান আমরা কি লিখতে পারি? ট্যান θ সমান লম্ব বাই ভূমি। লম্ব কি? আমাদের লম্ব হলো এডি, আর ভূমি কি? বিডি। এখন আমরা এডি সমান সমান কি লিখতে পারি? এডি সমান সমান লিখতে পারি বিডি ট্যান θ/2। লেখা যায় কি না? লেখা যায়। আর বিডি সমান সমান আমরা জানি কত? এইচ। তাহলে এইচ ট্যান θ/2। যদি এডির মান θ/2 হয়, এইচ ট্যান θ/2 হয়, তাহলে ডিসির মান কি হবে? ওই এইচ ট্যান θ/2। অতএব অনুরূপভাবে আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি ডি হতে পাই কি পাই? আমরা ডিসি বা সিডি সমান সমান পাবো কি? এইচ ট্যান θ/2। এইচ ট্যান θ/2। এখন আমরা আসলে এসি সমান সমান কি জানি? অতএব এসি মূলত কি? এসি হলো ভি নসের উপরের প্রস্থ। তাহলে আমরা এসি সমান সমান লিখতে পারি এডি প্লাস কি? সিডি। তাহলে এডির মান হলো এইচ ট্যান θ/2 প্লাস এইচ ট্যান, আর ডিসির মানও এইচ ট্যান θ/2। অর্থাৎ আমরা লিখতে পারি 2h ট্যান θ/2। আর এসিটা কি আসলে মূলত? তাহলে আমরা এসিটা হলো মূলত ভি নসের উপরের প্রস্থ। ভি নসের উপরের প্রস্থ হলো এসি। আর এসি সমান আমরা বললাম কি? এইচ ট্যান θ/2। এখন অতএব আমরা লিখতে পারি কি? ভি নসের উপরের প্রস্থ সমান আমরা লিখতে পারি 2h ট্যান θ/2। এটা আমরা লিখতে পারি 2h ট্যান θ/2। এখন আমরা যেহেতু আমাদের পানির লেভেল যেহেতু ভি নসের এই বরাবর অবস্থান করতেছে, তো এই পানির উপরের লেভেল থেকে এইচ উচ্চতার নিচে আমরা ডিএইচ পুরুত্বের একটি ফালি বিবেচনা করছি। তো আমরা একটু লিখে নেই, পানির
উপরিতল হতে এইচ উচ্চতায় একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করি। তাহলে পানির উপরিতলতে এই উচ্চতায় যে একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করি, তাহলে তবে এই ফালিটির প্রস্থ কত হবে? আমরা ভিনাসের উপরের প্রস্থ পাইছি এসি, উপরের প্রস্থ এসি সমান সমান 2h tan θ/2 এটা পাইছি। এখন ফালিটার প্রস্থ, যেহেতু ফালিটা এইচ উচ্চতার নিচে আছে, তার মানে আমাদের উচ্চতায় এইচ পরিমাণ কমছে কিনা, এই ছোট এইচ পরিমাণ কমছে। টোটাল উচ্চতা ছিল ভিনাসের এইচ, তার থেকে ছোট হাতের এইচ পরিমাণ নিচে আছে, তার মানে উচ্চতায় এইচ পরিমাণ কমে আসছে। তাহলে আমাদের এই যে ক্ষুদ্র ফালিটার প্রস্থ কি হবে? অতএব ক্ষুদ্র ফালিটার প্রস্থ কি শুধু আমাদের এইচ পরিমাণ উচ্চতা কমছে কিনা? সব ঠিক আছে, এইচ পরিমাণ উচ্চতা কমছে। অতএব আমরা লিখতে পারি 2 ইন্টু এইচ পরিমাণ, টোটাল উচ্চতা ছিল এইচ, তার থেকে আমাদের এইচ পরিমাণ ছোট হাতে এইচ পরিমাণ উচ্চতা কমে গেছে, ইন্টু আর বাকি যা আছে তাই tan θ/2। তাহলে ফালির প্রস্থ পেলাম 2 ইন্টু এইচ মাইনাস বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ tan θ/2। যেহেতু ফালিটির প্রস্থ পেয়ে গেলাম আমরা, অতএব আমরা ক্ষেত্রফল পাবো। এখন পানির উপরিতলতে এইচ উচ্চতায় একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করছি, তো তার প্রস্থ আমরা পেয়ে গেছি। প্রস্থটা পেলাম 2 ইন্টু বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ, আর বড় হাতের এইচ থেকে আমরা যদি এই ছোট হাতের এইচটুকু বাদ দিলে তো এই ফালিটা, তাহলে ফালির প্রস্থ খালি ওইটুকু জায়গায় কমে গেছে, আর সব জিনিস ঠিক আছে। ফালির প্রস্থ পেয়ে গেছি। এখন ফালিটির পুরুত্ব যদি dh হয়, তবে কি হবে? তবে ফালিটির ক্ষেত্রফল কি হবে? ওই আগের মতো আয়তাকার নসের মতোই, যেহেতু আমাদের ফালিটির প্রস্থ হলো 2 ইন্টু এইচ মাইনাস ছোট হাতের এইচ ইন্টু tan θ/2, তাহলে ইন্টু কি হবে? dh, এইটুকু হলো ফালির প্রস্থ, আর এইটুকু হলো ফালির পুরুত্ব। অতএব ফালিটির ভিতর দিয়ে নির্গমনের পরিমাণ কি হবে? তাহলে ওই আগের মতো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অর্থাৎ সিডি, এটা নির্গমন সহগ, গুণন হবে ফালির ক্ষেত্রফল। ফালির ক্ষেত্রফল হলে আমরা পাইলাম 2 ইন্টু বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ ইন্টু tan θ/2 ইন্টু dh। এতটুকু পাইলাম কিনা? গুণন হলো আমাদের তাত্ত্বিক বেগ √2gh বা থিওরিটিক্যাল বেগ যেটা আছে, এইটুকু কিনা? ফালিটির ভিতর দিয়ে নির্গমনের পরিমাণ সিডি হলো নির্গমন সহগ, 2 ইন্টু এইচ বড় হাতের এইচ মাইনাস ছোট এইচ tan θ/2 ইন্টু dh, এইটুকু হলো ফালিটির, এটা হলো নির্গমন সহগ, এইটুকু হলো ফালির ক্ষেত্রফল, আর এটা হলো তাত্ত্বিক বেগ। তাহলে এইটুকু আমরা কি পাইলাম? এইটুকু মূলত আমরা পাইলাম ফালিটির ভিতর দিয়ে
নির্গমনের পরিমাণ। এই যে ক্ষুদ্র ফালিটা আছে, এই ফালিটির ভিতর দিয়ে নির্গমন, টোটাল নির্গমন কতটুকু হয় সেটা আমরা পেয়ে গেলাম। এখন এই ফালির ভিতর দিয়ে নির্গমন হয় এটা আমরা পাইলাম। তো এরকম ফালি কতগুলো আছে? নিচেও অসংখ্য ফালি আছে। ঠিক এরকম ফালি উপরে পানির লেভেল বরাবর অসংখ্য ফালি আছে। তা আমরা এরকম ক্ষুদ্র ফালির ভিতর দিয়ে যা পাইছি, এরকম যে অসংখ্য ফালি থাকে, টোটাল ফালি নির্গমনের পরিমাণ যদি আমরা যোগ করি তাহলেই আমরা টোটাল নসের ভিতর দিয়ে নির্গমনের পরিমাণ পেয়ে যাব। অতএব নসের ভিতর দিয়ে নির্গমনের পরিমাণ, অতএব নসের ভিতর নির্গমনের পরিমাণ কি হবে? কিউ সমান সমান আমরা লিখতে পারি। তাহলে আমাদের একটা ফালি নির্গমন কি হয়? সিডি গুণন 2 ইন্টু বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ tan θ/2 ইন্টু ডিএইচ ইন্টু √2gh। এটা একটা ফালির ভিতর দিয়ে নির্গমন। এরকম কতগুলো ফালি আছে? অসংখ্য ফালি আছে। তো এই ফালিগুলোকে আমরা যোগ করি, ইন্টিগ্রেশন মানে যোগফল করি। তো আমাদের সর্বনিম্ন আমরা মনে করলাম একেবারে এই জায়গায় হলো 0 থেকে সর্বোচ্চ এইচ উচ্চতা পর্যন্ত এই ছোট ছোট ফালিগুলো আছে। সর্বনিম্ন 0 উচ্চতা থেকে, এই যে 0 উচ্চতা থেকে সর্বোচ্চ এইচ উচ্চতায় এরকম ক্ষুদ্র ফালি আছে। সবগুলো ক্ষুদ্র ফালি নির্গমনের পরিমাণ আমরা যোগ করলে আমরা এখন পেয়ে যেতেছি টোটাল নির্গমন। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন মানে যোগফল নির্ণয় করলে আমাদের টোটাল বের হয়ে যাবে। এখন আমাদের আর কিছু নাই, কাজ করা সহজ। আমরা এখন ধ্রুবক মানগুলো একটু বের করে নেই, অর্থাৎ সিডিকে বের করে নিলাম গুণন, তারপরে আমাদের tan θ 2 গুণন tan θ/2 এবং গুণন √2g। এটাকে বের করে নিলে আমাদের থাকে কি? ইন্টিগ্রেশন একটু লিখে রাখি, 0 উপরে থাকে এইচ, আর আমার থাকে মূলত এইচ মাইনাস ছোট হাতের এইচ ইন্টু এই যে 2g নিলাম, উপরে থাকে এইচ, তার মানে √h ইন্টু আর থাকে হলো ডিএইচ। এসবকে আমরা ইন্টিগ্রেশন করবো আর কি, ডিএইচ। তাহলে আমরা কালকেও বলছিলাম আয়তাকার নসের ক্ষেত্রে আমরা ওই সূত্র প্রয়োগের আগে আমরা আরেকটা লাইন করি, একটু ভেঙে করি। সিডি গুণন 2 tan θ/2 গুণন √2g, এটা লিখলাম গুণন। আমরা ইন্টিগ্রেশনের মতো রাখলাম, উপরে এইচ নিচে হলো 0। এটাকে যদি গুণ করে দেই, গুণ করে দিলে হয় বড় হাতের এইচ গুণন √h মাইনাস এইচ ইন্টু √h, হ্যাঁ, এটা একটু ব্র্যাকেট দিয়ে ইন্টু ডিএইচ। এখন আমরা এই জায়গায় লিখতে পারি সিডি গুণন tan, আমরা 2টাকে tan θ/2 গুণন 2 ছিল গুণন √2g গুণন ইন্টিগ্রেশন দিয়ে দিলাম 0 থেকে h। এখন আমাদের থাকে হলো √h মানে কি? √h-টাকে আমরা বড় হাতের h ইন্টু √h মানে কি? h এর জায়গায় আমরা লিখতে হাফ, এটা লিখতে পারি। আর এটা আছে মাইনাস দিলাম, আবার এই জায়গায় h আছে ইন্টু এই জায়গায় আমরা লিখতে পারি h⁻²।
এতটুকু আমরা লিখতে পারি ইন্টু dh। সমান আমরা এটি লিখতে পারি cd গুণন tan θ/2 গুণন 2 গুণন √2g। এখন এটা আমরা এর আগেও জানি, আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। একটা ইন্টিগ্রেশন সূত্র আছে, মনে আছে কিনা? ইন্টিগ্রেশন অফ x⁴n সমান সমান সূত্র হলো n + 1 x⁴n+1 বাই n+1। এটা হলো সূত্র। তো আমরা এই সূত্র দিয়ে আমরা এই কাজটা করব আর কি। তার মানে ইন্টিগ্রেশন, এটি 0, এটি h, তার মানে এই জায়গায় আমাদের থাকে h টু দি পাওয়ার, h এর জায়গায় উপরে আছে হাফ, হাফকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই 2/3। কত পাওয়া যায় একটু হিসেব করে দেখি। হাফ আছে প্লাস হলো 1, তার মানে থাকে হলো 2 1 + 2 মানে 3/2। তার মানে আমাদের এই জায়গায় থাকে হলো 3/, আমরা এই জায়গায় ডাইরেক্ট ইন্টিগ্রেশন আরেকটা লাইন না করে ডাইরেক্ট করে ফেলি। এই জায়গায় আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করে ফেলি। তার মানে এই জায়গায় হয় 3/2, নিচে হবে কি 3/2 + 1, মানে নিচে হবে 3/2, একবারে করলাম। মাইনাস এই জায়গায় কি হবে, এই জায়গায়ও h ইন্টু এই জায়গায় হবে h⁴3/2 ভাগ এই জায়গায় 3/, তার মানে 3/2। আমরা এই জায়গা একবারেই যদি করতে চাই, এটা আমরা একবারে করলে করা যায়, একবারই করি। তাহলে এই জায়গায় একটা থাকলে এই জায়গায় যোগ করি আমরা এর +1 মানে 5/2, একবারে আমরা করে দিলাম 5/2। তাহলে এর 1 আর এটা হলো x⁴1 5/2, আর নিচেও থাকে কত 5/2। দুটো একবারে যোগ করে দিলে 5/2। তাহলে এই জায়গায় থেকে 0, এই জায়গায় থেকে হলো h। তার মানে এটি এই জায়গায় আর একটা আমরা এই জায়গায় একটা লাইন একটু শর্ট করে ফেলি, তাহলে আমাদের ভালো হবে আর কি। এই জায়গায় হবে 3/2, এটা একবারে করে ফেলি, এই জায়গাটাই 3/2 করে দিই। এই h-টার 1 ওই জায়গায় যোগ হয়ে 3/2, তাহলে একবারে হয়ে গেল, বেশি লাইন করা লাগবে না। বা এই জায়গায় আবার cd গুণন tan θ/2 গুণন 2 গুণন √2g গুণন এই 3/2টাকে আমরা বের করে আনবো। বের করা মানে কি 2/3, বের করে 1/3/2, ওটাকে উল্টায় দিলে 3/2 হবে, 2/3 হবে। 2/3 গুণন এটাকেও এরকম করা যায়, তার মানে উপরে হবে হলো আমাদের 2/5, অর্থাৎ বের করে আনলে 1/5/2 হবে, সেটাকে উল্টায় দিলে 2/5। গুণন, তাহলে আমাদের এই জায়গায় থাকবে কি, একটু নিচে লিখলাম, এই জায়গায় থাকতেছে হলো h ইন্টু h⁴3/2
মাইনাস h⁵/2 ইন্টু এই যে উপরে হলো h, নিচে হলো 0। বা এখন আমাদের কাজ হলো একবার h এর মান এই জায়গায় বসানো, আরেকবার সব h এর জায়গায় সব বড় হাতের h বসানো, আর তারপরে মাইনাস দিয়ে পরে h এর জায়গাগুলো 0 বসানো। তো আমরা একবারই করি, 0 বসালে সব 0 হয়ে যাবে, এই জন্য আমরা একবারে লিখতে পারি CD গুণন tan θ/2 গুণন 2 গুণন √2g গুণন 2/3 গুণন 2/5 গুণন, আমরা এটাকে এরকম বসালে আমরা একবারই পাবো h⁵/2, যেটাকে আমরা একটু হিসাব করে যদি বসি, এই 2 4 5 কি বলে 2 4, এই 2 2 আর এই 2 2 গুণ 4 2 গুণ 8, আমরা একবার লিখতে পারি 8 3 5 15, 8/15 CD থাকলো গুণন √2g √2g ইন্টু tan θ/2 গুণন h⁵/2 CD √2g tan θ/2 গুণন h⁵/2। বাস, প্রুভড, প্রমাণিত। এখন এই যে সূত্রটা, এই সূত্রের এটা হলো ভি নসের বা ত্রিভুজ আকৃতি নসের সূত্র। এই জায়গায় আমরা সিডিটা আমরা পেয়ে গেলাম অলরেডি নির্গমন সহগ, আর এর সূত্র ট্যান থিটার মান নসের কোণ, আর এইচটা হলো আমার নসের উচ্চতা, সব ডাটা দেওয়া থাকবে। এখন আমরা অনায়াসেই ত্রিভুজ নসের অঙ্ক করতে পারবো। এখন ট্রাপিজিয়াম আকৃতির নস যেটা আছে, ট্রাপিজিয়াম আমরা কালকেও দেখাইছি, ট্রাপিজিয়াম আকৃতির নসের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, আমরা এই জিনিসটাকে খুব সহজেই করতে পারি। এটা হলো ট্রাপিজিয়াম আকৃতির নস। তো এটাকে যদি আমরা এরকম করি, এরকম করে ভাগ করি, তাহলে দেখা যাবে এইটুকু হলো আমাদের ত্রিভুজ, এইটুকু হলো ত্রিভুজ, আর এইটুকু হবে আমার কি আয়তক্ষেত্র, এইটুকু হবে আয়তক্ষেত্র, এইটুকু হলো ত্রিভুজ। যদি ট্রাপিজিয়াম আকৃতির নসের কোনো অঙ্ক আসে, তাহলে আমরা জাস্ট ত্রিভুজ আকৃতির নসের সূত্র বসাই দিব, তার সাথে আয়তক্ষেত্র আয়তকার আর নসের সূত্র বসে দুটো যোগ করে দিয়ে হয়ে গেল। দুটো ত্রিভুজ আলাদা আলাদা হবে না, একটা সূত্র হলেই হবে, জাস্ট নির্গমনের পরিমাণ বের করা। তো ট্রাপিজিয়াম আকৃতির নসের সূত্রের ক্ষেত্রে জাস্ট আমরা আয়তাকার নসের সূত্র যেমন আছে, আমরা কিউ এর মান যেটা আছে সেটা বসাই দিব, অর্থাৎ 2/3 CD গুণন B গুণন √2g গুণন h⁵3/2। এটার সাথে আমরা জাস্ট ত্রিভুজ নসের যে সূত্র আছে 8/15 CD, যেটা আমরা এখন প্রমাণ করলাম, গুণন √2g গুণন tan θ/2 গুণন h⁵5/2, এই সূত্র যোগ করে জাস্ট যোগ করে বসাই দিলেই আমাদের পুরো অঙ্ক শেষ। খুব সহজ, তার মানে আমরা খুব সহজেই ত্রিভুজ আকৃতির নস, এটা হলো আমাদের আয়তাকার নস, আর এটুকু হলো আমাদের ত্রিভুজ বা ভি নস যেটাকে বলি, এই দুটাকে জাস্ট যোগ করে, যেহেতু আমাদের এই নসের ট্রাপিজিয়াম নসের ভিতর, ট্রাপিজিয়াম আকৃতির নসের ভিতর ত্রিভুজও আছে, আয়তক্ষেত্রও আছে, সুতরাং এই ত্রিভুজ আকৃতির নস এবং আয়তকার আকৃতির নস দুটোর সমন্বয়, এই দুটো আলাদা আলাদা সূত্র, আয়তকারের জন্য আয়তকার সূত্র এবং ত্রিভুজের জন্য ত্রিভুজের সূত্র, দুটো যোগ করে দিলেই আমাদের ট্রাপিজিয়াম আকৃতির নসের অঙ্ক হয়ে যাবে। আর সব ডাটা আমাদের জানা আছে, জাস্ট এই ডাটাগুলো অঙ্কে দেওয়া থাকবে, সব অঙ্কে এই ডাটাগুলো বসাই দিয়ে আমরা অঙ্ক করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো সবাই। আশা করি খুব সহজেই এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমরা মনে হয় খুব সহজেই আয়তাকার, ত্রিভুজ আকৃতির নস, ভি নস, ট্রাপিজিয়াম আকৃতির নসের প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।